তৃণমূল থেকে এনসিপিআইতে 20 জন বিদ্রোহী সাংসদ। এনডিএর সঙ্গেই আমরা কাজ করব, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প কার্যকরের জন্য পদক্ষেপ করব, নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করব, জানালেন কাকলি ঘোষ দস্তিদার। Let us first settle down with the bloc that we are trying to merge into another party. Acceptance has already come to us. They are happy to take us. We'll work together with the NDA under the leadership of Honorable Prime Minister Narendra Modi ji and Honorable Home Minister Amit Shah ji. They are looking into the affair of this merger, how to use the schemes that were not implemented in West Bengal in the last tenure. We were just discussing that even child safety issues were not allowed in the state of West Bengal. Like that, many other schemes were not used in the last ministry. So we are looking into how to implement those central issues in conjunction with our Honorable Chief Minister also. তৃণমূলের প্রতীক সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত আদালতে হবে, মত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। 20 জুলাই লোকসভা খোলার আগে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা হবে। রবিবার প্রাথমিক পদক্ষেপ শেষ হয়েছে, এবার সবার ফেরার পালা। দ্বিতীয় দফায় ডাক এলে তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা হবে। আর কি বলেছেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী ব্লকের সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়, দেখুন। পরশুদিন একটা পদক্ষেপ শেষ হয়েছে, এবার সকলের ফিরে যাওয়ার পালা। এরপর আবার দ্বিতীয় দফায় ডাক এলে তখন কথা হবে। 20 জুলাই লোকসভা খুলছে, লোকসভা খোলার আগে পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। আমার পক্ষে নিয়মিত দিল্লি আসা সম্ভব নয়, এগুলো কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় মূলত এরা দেখাশোনা করবে। কিন্তু ব্যাপারটা অনেক দূর এগিয়েছে, এখন বিধানসভাতেও একই ধরনের একটা প্রস্তুতি চলছে। উভয় পক্ষ কিভাবে বসবে, কাছাকাছি আসবে, আরও এই দলের পরবর্তী কার্যক্রম কি হবে, তৃণমূল কংগ্রেস তার নানা রকম প্রতীক চিহ্ন, তার অর্থকরী, তার সব কিছু আছে, সেগুলো নিয়ে কি পদক্ষেপ হবে। আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে। লোকসভার যা কাজ, স্পিকারের ব্লক তৈরি করে দেওয়া, পার্টি অফিস বরাদ্দ করা, সে কাজগুলো তিনি দ্রুত সম্পন্ন করবেন। তৃণমূলের তরফ থেকে বলছে আপনারা আলাদা ফ্যাকশন নন, আপনারা গদ্দার। এসব রাজনীতির কথা যখন প্রথম রাজনীতিতে এসেছিলাম, আর এখন যখন 10 বার জেতা হয়ে গিয়েছে, তখন আর এসব কথাতে কোনো প্রতিক্রিয়া দিই না। বিদ্রোহী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিসের লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়লেন? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা এজেইউপি বিধায়ক হুমায়ুন কবিরের। কারণ আমি বলবো, ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো, তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই 80 বছর বয়সে কিসের লোভে, কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চেনে না, জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএকে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায়, সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.